হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই আশা করি সবার ভালো লাগবে। তো দেখো, প্রথমেই আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। তো সকাল সকাল বলতে আমরা রেডি হয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি তোমাদের 9:30 10টা বেজে গেছে। তো দেখো, তারপরে বাড়ি থেকে স্টেশনে এলাম। তো অটোতে করে এলাম স্টেশনে। তো আমাদের রুম থেকে তোমাদের স্টেশনে আসতে 15-20 মিনিট লাগে। তো তারপরে স্টেশনে এসে আমি আর মামাম দাঁড়িয়েছিলাম। দেখো, এখানে তোমাদের দাদাভাই টিকিট কাটছিল। তারপরে এই যে দেখছো এটিএমের মতো মেশিনগুলো, এই মেশিনগুলো এখনও অনলাইনে টিকিট কাটা যায়। তো যেমন এটিএম থেকে পয়সা বেরোয়, এখন এরকম প্রতিটা স্টেশনে এরকম সিস্টেম করা আছে। তো দেখো, তারপরে স্টেশনে দাঁড়িয়েছিলাম, ট্রেনের অপেক্ষা করছিলাম। তো দেখো, মামামের সাথে একটু মজা করছিলাম। তারপরে ট্রেনে বসে পড়েছি। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে আমাদের আপাতত 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো বাড়ি থেকে অটোতে করে তারপরে আবার ট্রেন চেপে 1.5 ঘন্টা জার্নি। তারপরে দেখো, অবশেষে নেমে বললাম ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশনে। তো দেখো, এই স্টেশনটা তোমাদের দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। তো দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, তোমরা দেখলে ভালো করে দেখতে পাবে যে দেখো পাখাগুলো যে ওপরে লাগানো আছে, একটা একটা কত বড় বড় পাখা। তো ফ্যানগুলো দেখো জাস্ট কত বড় বড়। তো আমাদের বাড়িতে যেরকম সিম্পল ফ্যান থাকে, সেগুলো 3-4টে জুড়লে একটা ফ্যানের পাখা হবে। তো এত উপরে মনে হচ্ছে যেন পিঁপড়ের মতো ঘুরছে, কিন্তু নিচে বেশ দারুণ বাতাস লাগে, কারণ এত বড় পাঙ্খাগুলো ঘুরছে, তো নিচে তো একটু বাতাসই হবে। তারপরে দেখো ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশনে। তো দেখো, তোমাদের এত সুন্দর মনে হয় যেন রাজপ্রাসাদ, রাজমহল। তো দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। স্টেশন নাকি তোমাদের রাজমহল কিছু বুঝতেই পারবে না। তো অনেকেই এখানে ছবি তুলছিল, সেলফি তুলছিল। তো দেখো, তারপরে আমাদের এই লুকটা, আমার আর মামার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, চারদিকে এত সুন্দর বানানো। তারপর দেখো, এটা এটা একটা কি বলে আমি ঠিক মনে নেই, বুঝতে পারছি না, মনে পড়ছে না তো এই মুহূর্তে। তো এটা দেখো ছত্রপতি শিবাজি মহারাজের স্টেশন। তো এটা প্রথমে তোমাদের ভিক্টোরিয়া স্টেশন নামেও পরিচিত ছিল, তারপরে তোমাদের এটা নাম পরিবর্তন হয়ে ছত্রপতি শিবাজি স্টেশনে নাম হয়েছে। তো আমি যেটুকু জেনেছি তোমাদের সেইটুকু বললাম। তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, এত রোদ্দুর তাকানো যাচ্ছিল না, তো আমি আর আমার বর সানগ্লাসটা পরে নিলাম। আর মামামের সানগ্লাসটা কিন্তু আসার সময় ওর ছিল একটা, আসার সময় ভেঙে ফেলেছে। তো যাই হোক, ভাবছিলাম ওকে এখানে দেখতে পেলে একটা কিনে দেবো। তো দেখো, ওর জন্য ওর বাপিটা ধরে টানছে, ওর বাপিকে পরতেই দিচ্ছে না। তো বাইর থেকে তোমার ছত্রপতি শিবাজি মহারাজের স্টেশনটা বাইর থেকে এত সুন্দর লাগছিল। সবাই সবাই কিন্তু এখানেই দাঁড়িয়ে ছবিটা তোলে। তো আমরাও তুলেছি, অনেক ছবি তুলেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, আরও করবো পরবর্তীতে। অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর এটা তোমাদের পার্ট 1 ব্লগ দিলাম, পার্ট 2 ব্লগটা তোমাদের সেকেন্ড 2তে আসবে। অবশ্যই সাথে থাকার জন্য, দেখার জন্য অবশ্যই ফলো করে রাখো যদি ফেসবুক থেকে দেখছো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যে বন্ধুরা আমার ইউটিউবে দেখছো। আর এই দেখো, তো আমার বর বলছে ওদিকটায় ভালো করে একটু ভিডিও করে দাও। তো দেখো, তোমাদের এটা মুখ খেয়াল হয় না, একটা কিছু একটা বলে, আমার ঠিক মনে পড়ছে না। তো এত সুন্দর স্থাপত্যগুলো, তো জাস্ট দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়, এত সুন্দর সুন্দর। তো ইংরেজরা চলে গেছে দেশ থেকে, কিন্তু কিছু কিছু সুন্দর জিনিস রেখে গেছে আমাদের জন্য, যারা আমরা দেখে উপভোগ করতে পারি। সত্যি বেশ সুন্দর। তো আমার তো স্টেশনটাই বেশ দারুণ লেগেছে। তো আমি এর আগেও এসেছিলাম, কিন্তু এত ভালো করে মনে নেই, কিন্তু এবার একটু ভালো করেই দেখলাম। তো স্টেশন থেকে এই দিকে দেখো, আমরা যাচ্ছি, তোমাদের আবার যাব আমরা ট্যাক্সিতে করে। তো আমরা যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া। তো স্টেশন থেকে আবার 10-15 মিনিট যেতে হবে। তখন দুদিকে দোকানপাট বসে গেছে। তো আমাদের পৌঁছতে কিন্তু 12টা বেজে গেছে। তো ততক্ষণে আমাদের কিন্তু খিদেও লেগে গেছিলো, কিন্তু আমরা বাড়ি থেকে শুধুমাত্র আমি আর মামাম চা বিস্কিট খেয়ে বেরিয়েছি। তোমাদের দাদাভাই কিছুই খায়নি। তো সেই দেরি হয়ে গেছিলো, না হলে ও খেয়ে যেত। তাই দেরি হয়ে গেছে, তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি। সবাই বলতে তো তোমাদের দাদাভাই, আমি আর মামাম 3জনই এসছিলাম। তারপরে কিছুটা হাঁটার পর দেখো, এবার যাব গেটওয়ে অফ ইন্ডিয়া। কিন্তু অনেকেই তোমাদের হেঁটে হেঁটে যায়, কিন্তু কি হয়েছে, মামা আমাদের একদম চালবে না। তো হেঁটে যাবে না একদম, ওই তো বাপির কোলেই যাবে। আর এত রোদ্দুরে দুপুর 12টা 12:30 বেজে গেছে, খাওয়া নেই। সেই সময় কোলে নিয়ে যেতেও আরও একটা
ব্যাপার। তো এই জন্য গাড়িতে চলে গেলাম, ট্যাক্সিতে চলে গেলাম। দেখো যাচ্ছি তো যেতে যেতে মামামকে সব কিছু দেখাচ্ছিলাম। একটা ফোয়ারা ছিল, তো মামামকে দেখালাম যে দেখ এটাকে ফোয়ারা বলে। ও হয়তো বইতে পড়েছে ফোয়ারা হতে জল পড়ে, কিন্তু আসলে জানেই না। তারপরে দেখো গেটওয়ে অফ ইন্ডিয়াতে পৌঁছে প্রথমেই আমরা কিন্তু খাবারটা ধরে নিয়েছি। তো প্রথমে আমরা কিন্তু ফ্রুটের একটা প্লেট নিয়েছিলাম, যেটাতে সমস্ত রকম ফল এক টুকরো টুকরো করে দেওয়া ছিল। তো 20 টাকা নিয়েছিল একটা প্লেট, তো 2টো প্লেট নিয়েছিলাম। সেটা খেয়ে আসার পর তো তোমাদের দাদাভাই বললো এখানে যে ভাত পাওয়া যায় না, তো তার জন্য তারপরে মশলা পাও নিয়ে নিলাম। তো তারপরে খেয়ে চলে এলাম এন্ট্রি গেটে। দেখো এখানে এন্ট্রি হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়ার এন্ট্রি হচ্ছে। তারপর দেখো এন্ট্রিটা নিয়ে নিলাম। তো অবশেষে দেখতে পাচ্ছ গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম, যেখানে আসার কথা ছিল। তো দেখো জাস্ট অসাধারণ। তো এদিকে দুপুরের দিকে রোদ্রা, তো এই জন্য আকাশটাকে জাস্ট অসাধারণ লাগছে দেখে। তোমরা মানে বলে তোমাদের বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল দুপুরের সময়। হয়তো মাথায় একটু রোদটা বেশি লাগছিল, অসহ্যও লাগছিল, কিন্তু দেখে জাস্ট প্রাণটা ফুরিয়ে গেল। আর যেহেতু সমুদ্রটা আছে তার জন্য বাতাস কিন্তু আছে, এখানে কিন্তু গরম নেই। যাই বলবে রোদটা মাথায় লাগছে, কিন্তু গরম ছিল না, কারণ সাইডে সমুদ্র যেহেতু আছে। এই দিকে দেখো উপরে যেটা তাজের মতন করা আছে, এটা হলো তাজ হোটেল। তো এটা পুরনো তাজ হোটেল। তারপর দেখো ওই দিকে দেখো পেছনে ফটোগ্রাফাররা ঘুরছে, ফটো তুলে দিবে। তো ফটো তুলতেও এখানে তোমার ফটো তুলে সাথে সাথে বের করে দিচ্ছে। তো এক পিস করে 50 টাকা করে নিচ্ছে। এই দেখো এটা হলো গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইয়ের। তো এখানে এই সমস্ত, তো এটাই মানে ট্যুরিস্ট জায়গার বেস্ট জায়গা মুম্বাই। তো আরও অনেক জায়গা আছে, কিন্তু এটাই তো আমার মনে হয় বেস্ট। দেখো তো এটা গেটওয়ে অফ ইন্ডিয়া, এখানে জলটা আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো পার্ট 2টা অবশ্যই আসবে, সবাই সাথে থেকো, পাশে থেকো। এরপরে কোথায় গেলাম, কি করলাম, ছবি তুললাম কি তুললাম না, অবশ্যই জানার জন্য সাথে থেকো, পাশে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো এদিকে দেখো কতগুলো পায়রা দাঁড়িয়েছিল বললাম। তো এখানে কতগুলো পায়রা, দেখো এই যে গাছটা দেখছো বলো পুরো কালো হয়ে গেছে একদম পায়রাতে। তোমাদের দাদাভাই কি করেছে, এখানে গিয়ে দাঁড়িয়েছিল। তো একটা পায়রা পায়খানা করে দিয়েছে ওর উপরে। তো কি করবে, যার রুমাল দিয়ে পুছে দিলাম, আর কিছুই করার নেই। অবশ্যই পার্ট 2 জন্য সবাই ওয়েট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, লাইক করে দিও।